মানবিকতার হাত ধরে বাঁচার আশা, মানবিক মুখ গরিবের বন্ধু মতিউর রহমানের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত রামনগর এলাকার বাসিন্দা অতুল দাসের পরিবার দীর্ঘদিন ধরেই চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিল। তার ছেলে উৎপল দাস বেশ কিছুদিন ধরে পেটের জটিল ও গুরুতর সমস্যায় ভুগছিলেন। অভাব অনটনের সংসারে নিত্যদিনের খরচ চালানোই যেখানে কঠিন, সেখানে ব্যয়বহুল চিকিৎসা করানো পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। পর্যাপ্ত অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে অসহায় অবস্থায় দিন গুনছিল পরিবারটি। আর ক্রমশ উদ্বেগ বাড়ছিল উৎপলের শারীরিক অবস্থার অবনতিতে। এই পরিস্থিতির খবর সমাজসেবী ও গরিবের বন্ধু হিসেবে পরিচিত মতিউর রহমানের কাছে পৌঁছতেই তিনি আর দেরি করেননি। মানবিকতার টানে তিনি নিজেই উৎপল দাসের বাড়িতে ছুটে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। তাদের কষ্ট ও সমস্যার কথা শুনে তিনি অবিলম্বে উৎপলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন। দ্রুততার সঙ্গে উৎপল দাসকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মতিউর রহমান। মতিউর রহমানের এই মানবিক উদ্যোগে নতুন করে বাঁচার আশা ফিরে পেয়েছে উৎপল দাসের পরিবার। দীর্ঘদিন পর যেন অন্ধকারের মধ্যে আলো দেখতে পেয়েছেন তারা। পরিবারের সদস্যরা আবেগ ভরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সমাজসেবীর প্রতি, যার সহানুভূতি ও সহায়তায় তাঁদের সন্তানের চিকিৎসার পথ সুগম হয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে। সকলেই মতিউর রহমানের এই নিঃস্বার্থ মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে এমন মানবিক উদ্যোগই সমাজকে এগিয়ে নিয়ে যায় এবং প্রমাণ করে মানবিকতাই সমাজের সবচেয়ে বড় শক্তি। দিন আগে থেকে বলছিল যে দীপক ঋষি আমার বন্ধু যে একটা অসুখ করে আছে মেলা দিন থেকে, তো আপনাকে আসতে হবে। তো আমি তো দিল্লি চলে গেলাম 5 তারিখে, তো কালকে এসেছি আমি। আমাকে বললে তো আমি আজকে এসেছিলাম। এটা কি দেখলেন? তো মানে সমস্যা, ও মোটামুটি 4 মাস থেকে মানে বিছানায় শুতে আছে, হাঁটতে জুড়তে পারে না। মানে পেটের সমস্যা? পেটের সমস্যা বলছে, আর বুকে ব্যথা করছে। কিভাবে? ওকে আমি কালকে টিকিট করে কলকাতা কালকে পাঠিয়ে মানে আমি এলাজ করার যত খরচা হবে আমি জমিদারি নিলাম যে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আর মেয়ে করছে, আর মানে কেতাব কিনা আর ছিল না, ছিল না। তো আমি মানে জমিদারি নিলাম কিনা কেতাব কিনা যা লাগবে, আর স্কুলে যেটা বেতন যদি খালি থাকে না, ভরতে না পারে, পয়সা দিতে না পারে, তো আমি দিয়ে আমার বন্ধুকে বলে দিলাম যে কালকে এটা দেখে কালকেই করে দিই। বলছি দাদা, ঘর কিছু নাই, মানে কিছু একটু জায়গা আছে, আর মানে টালির বাড়ি, আর টিন দেওয়া আছে। খুব গরিব, আর গরিব মানুষকে তো আমি ভালোবাসি, আপনারা জানেন। আমি নিজে যেরকম গরিব ছিলাম, গরিব কি বুঝতে জানেন, বলে আমি গরিব মানুষকে খুব ভালোবাসি, এখনো বাসি, আর যখন যতদিন বেঁচে থাকবো ততদিন বাঁচবো। মানে কি কারণে এখানে এসেছিল? আমার ছেলে খুবই অসুস্থ, 4 মাস ধরে বিছানায় পড়ে আছে। আমরা পারছি না কিছু করতে, যেটুকু ছিল সমর্থ করে দিলাম, আর কিছু করতে পারছি না। আমাদের গরিবের বন্ধু আমার বাড়িতে এসেছে, আমারটা খুবই আনন্দ। আমার ছেলে আজকে কিভাবে পাশে দাঁড়ালেন গরিবের বন্ধু? আপনাদের গরিবের বন্ধু দাঁড়ালেন পাশে, যে আমার ছেলেকে সুস্থ করে দিবে, সব কিছুর ব্যবস্থা করে দিবে। ছেলের কি সমস্যা হয়েছে আপনার? ছেলের সমস্যা কি, পেটের লিভার গন্ডগোল আছে, বুকের মধ্যে ব্যথা করছে, হাঁটতে চলতে পারছে না, খাওয়া দাওয়া খেতে পারে না। সেটা নিয়ে খুবই আমরা চিন্তিত হয়ে আছি। গরিবের বন্ধু কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ভগবান লেবে এসেছে আমাদের জন্য, আমাদের পাশে দাঁড়ালো। আমার মন খুব আনন্দ হলো, এতদিনে আমার মনে হচ্ছে মনটা ভিতরটা আনন্দ হলো যে আমার ছেলে বাঁচবে, এটাই আমার আশা, আর কিছু চাই না। বলছি আপনার স্বামী? আমাদের জমি জায়গাতে কাজ ছিল, এখন করে দিন মজুরি কাজ করে। কয় ছেলে মেয়ে আপনার? আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলের আমার নাত কত নিয়েছে, আমার ছেলের একটা মেয়ে একটা ছেলে, তো কেন কাজ করেছে, পারে না, বই খাতা করতে ভর্তি হবে 450 টাকা লাগবে, সেটাও দিতে পারেনি। মেয়েটা ভর্তি হয়নি স্কুলে পয়সার জন্য। আচ্ছা, দায়িত্ব নিল দাদা? হ্যাঁ, দায়িত্ব কি বললো? যেতে বললো যে লাগবে সব কিনে দিবে। আমার তো অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে, এগুলো দাঁড়ালো পাশে দাঁড়াইছে, আমার অনেক আনন্দ লাগছে। বলছি যে ঘরের নাম ছিল, কতবার কেটেছে, কতবার ছিল, আমরা বুঝতে চাইনি, আমরা পাইনি কিছু। আচ্ছা, দাদাকে জানিয়েছেন? দেখে তো গেল না, বাড়িঘর সব ভেঙে ভেঙে সব পড়ে আছে, বাসবাতি সব এগুলো হয়েছে। কি নাম আপনার? আমার নাম মালা দাস। ছেলের কি নাম? ছেলে উৎপল দাস। আর আপনার স্বামীর কি নাম? অতুল দাস। অতুল দাস। হ্যাঁ, রামনগর। আমি এসেছিলাম রামনগর গ্রামে, একটা ছেলে খুব অসুস্থ ছিল। সে আমাকে মোটামুটি দীর্ঘ 1 মাস ধরে বলেছিল যে দাদাকে আমার বাড়িতে আসিও, ছেলেটাকে দেখবে, দেখে যদি কিছু সহযোগিতা করে তাহলে আমি খুব আনন্দিত, খুব খুশি হব। দাদাকে আজকে সময় পেয়ে আমি ওনাকে সাথে করে নিয়ে ওই ছেলেটার সহায় বাড়িতে উপস্থিত হয়েছি এবং ছেলেটাকে চোখে আমরা দেখেছি, দাদাও দেখলো। সমস্যা কি ছিল? ছেলেটার যে সমস্যাটা হচ্ছে পেটের সমস্যা, পেটে
এত ফুলে গেছে, পেট ব্যথা করছে, হাঁটতে পারছে না, হাঁটতে গেলে পেট এবং বুকটা ব্যথা করছে, মানে তো খুব অসহায় অবস্থা, খাবার ঠিক খেতে পারছে না। তাই ছেলেটাকে দেখে দাদা, আমি সচক্ষে দেখলাম ঠিকই সেটা খুব অসহায় আছে। দাদার কাছে তারা আবেদন রাখলো যেন আমার ছেলেটাকে কোনো মতন করে যদি সুস্থ করে তোলেন তাহলে আমি খুবই আপনার কাছে উপকৃত হব। তো দাদা বললেন কোনো চিন্তা নেই, আমি তার ব্যবস্থাটা করে দিব, আপনি ওকে ভালো জায়গায় পাঠাবো এবং তাকে আমি কলকাতা গেলে শিফট করার আছি, পাঠাবো ওখানে গিয়ে আমি ডাক্তার সাথে কথা বলে সেটা সুস্থ হয়ে যায় উঠে, যা ট্রিটমেন্ট যা প্রয়োজন সেটা আমি করবো। দাদা এটা প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার বাড়িতে বললেন। আর পড়াশোনার ওনার একটা যে ছেলেটা অসুস্থ আছে তার একটা মেয়ে আছে, এমন অসহায় অবস্থা যে মেয়েটা আজকে এত সুন্দর করে পাস করেছে, সে মেয়েটার বই তো দূরের কথা খাতাটা পর্যন্ত কেনার তার মানে সে ক্ষমতা নেই। দাদা ওটা প্রতিশ্রুতি দিলেন যে ঠিক আছে, আমি কালকে গতকাল সকালবেলায় ওই যে অসুস্থ মেয়েটার কথা বললো যে ওর যা যাবতীয় বই লাগে, যা ড্রেস লাগে সেটা আমি কালকে ওনাকে আমি কিনে দিব। কি নাম আপনার? আমার নাম দীপক ঋষি।